নমস্কার বন্ধুরা, যন্তর মন্তরে আমরা দেখিয়ে দিয়েছি যে জনগণ একজোট হলে কত বড় বড় শক্তিকেও নুয়ে যেতে হয়। যন্তর মন্তরের আন্দোলন সফল হয়েছে, তার জন্য আপনাদের প্রত্যেককে জানাই বিপ্লবী অভিনন্দন। কিন্তু লড়াই এখানেই শেষ হয়নি। একটা লড়াই জেতার পর আমরা যদি চুপ করে বসে থাকি, তবে আমাদের অজান্তেই ভেতর থেকে আমাদের পকেট ফাঁকা করে দেবে এই সরকার। আজকে আমরা এমন একটা কেলেঙ্কারি নিয়ে কথা বলবো, যেটা প্রতিদিন প্রতিটা বাইক এবং গাড়ি মালিকের পকেটে প্রকাশ্য ডাকাতি করছে। হ্যাঁ, আমি E20 পেট্রোলের কথাই বলছি। যখন আপনি রক্ত জল করা টাকা দিয়ে পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরছেন, তখন সরকার আপনাকে পেট্রোলের নামে এক প্রকার বিষ খাওয়াচ্ছে। এই E20 পেট্রোল আমাদের গাড়ি এবং পকেটের কত বড় ক্ষতি করছে, এবং কেন আমরা দেশের হাইওয়ে ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরির সরাসরি পদত্যাগ দাবি করছি, তা আজকে তথ্যসহ প্রমাণ করে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করে আওয়াজ তুলুন। আমাদের পরিবহন মন্ত্রী নীতিন গডকরি মশাই প্রতিটি মঞ্চে গিয়ে চিৎকার করে বলেন, ইথানল ভালো, ইথানল দেশ বাঁচাবে, দূষণ কমাবে। কিন্তু উনি একটা কথা চতুরতার সাথে লুকিয়ে যান, এই ইথানল ফ্যাক্টরিগুলো কার? এই বিশাল বিশাল ইথানল এবং সুগার ফ্যাক্টরির মালিক কারা? কার পকেট ভারী করার জন্য পুরো দেশ জুড়ে এই E20 পেট্রোল বাধ্যতামূলক করা হচ্ছে? কিছু নির্দিষ্ট কোটিপতি কর্পোরেট এবং রাজনৈতিক নেতাদের ইথানল ফ্যাক্টরিকে লাভবান করার জন্য দেশের কোটি কোটি সাধারণ মানুষের গাড়ির ইঞ্জিনকে বলির পাঠা বানানো হচ্ছে। সরকার বাহানা দিচ্ছে যে বিদেশ থেকে অপরিশোধিত তেল আমদানির খরচ কমবে। ভালো কথা, আমদানির খরচ যদি কমেই থাকে, তবে পেট্রোলের দাম কেন 100 টাকার নিচে নামল না? আমদানি খরচ কমার ফায়দা লুটছে সরকার আর ফ্যাক্টরির মালিকেরা, আর গাড়ির ইঞ্জিন খারাপ হওয়ার খরচ টানছে সাধারণ জনতা। এবার আসি আসল টেকনিক্যাল সত্যিতে, যেটা কোনো মন্ত্রী বা নেতা আপনাকে বলবে না। ইথানলের সবচেয়ে বড় দোষ হল, এটি হাইগ্রোস্কোপিক, অর্থাৎ এটি বাতাস থেকে প্রচুর পরিমাণে জল শুষে নেয়। ট্যাঙ্কে জল ও মরিচা, আপনি গাড়ির ট্যাঙ্কে E20 তেল ভরলেন, ওই 20% ইথানল বাতাস থেকে আর্দ্রতা টেনে ট্যাঙ্কের নিচে জল জমিয়ে দেবে। এর ফলে ফুয়েল ট্যাঙ্কে মারাত্মক মরিচা পড়ে যাবে। রবার পাইপের ক্ষয়, পুরনো BS4 বা তার আগের গাড়ির প্লাস্টিক গ্যাসকেট এবং রবার ফুয়েল পাইপে ইথানল সহ্য করতে পারে না। পাইপ ফেটে গিয়ে যে কোনো সময় রাস্তায় গাড়িতে আগুন লাগার বড় ঝুঁকি থাকে। ইঞ্জিন বিকল, ইঞ্জিনের ভেতরে সিলিন্ডারে যখন এই জল মেশানো জ্বালানি যায়, তখন ইঞ্জিন মিসফায়ার করে। ফুয়েল ইনজেক্টর ব্লক হয়ে যায় এবং চলন্ত অবস্থায় গাড়ি বন্ধ হয়ে ইঞ্জিন পুরোপুরি বিকল হয়ে যায়। শুধু কি ইঞ্জিন খারাপ হচ্ছে, আপনার মাইলেজ দিন দুপুরে চুরি হয়ে যাচ্ছে। সাধারণ পেট্রোলের তুলনায় ইথানলের শক্তি বা জ্বলন ক্ষমতা প্রায় 30% কম। তার মানে, যখন পেট্রোলে 20% ইথানল মেশানো হয়, তখন গাড়ির মাইলেজ সরাসরি 6% থেকে 10% পর্যন্ত কমে যায়। আপনি পাম্পে গিয়ে 100 টাকা দিয়ে 1 লিটার তেল কিনছেন, কিন্তু মাইলেজ পাচ্ছেন 90 টাকার। এই যে বাকি 10 টাকার মাইলেজ চুরি হয়ে গেল, এর জবাব কে দেবে? গডকরি মশাই এর দায়ভার নেবেন? পেট্রোলের দামও কমল না, গাড়ি চালাতে তেলও বেশি লাগছে, আবার ইঞ্জিনও নষ্ট হচ্ছে। এটা ডাকাতি নয় তো কি? দেশে কোটি কোটি মানুষের কাছে এখনও BS4, BS3 বা পুরনো বাইক এবং গাড়ি রয়েছে। এই সব গাড়ি মানুষের কঠোর পরিশ্রমের টাকায় কেনা সম্পত্তি। অটোমোবাইল কোম্পানিগুলো যখন এই গাড়ি তৈরি করেছিল, তখন তাদের কাছে কোনো নির্দেশ ছিল না যে ভবিষ্যতে ইঞ্জিনে 20% ইথানল মেশানো হবে। নীতিন গডকরি প্রথমে বললেন পুরনো গাড়ি স্ক্র্যাপ, ভেঙে ফেলো, এবার বলছেন জোর করে ইথানল চালাও। অর্থাৎ সাধারণ মধ্যবিত্ত মানুষ এবার কোথায় যাবে? একটা নির্দিষ্ট কর্পোরেট লবির ফ্যাক্টরিকে বাঁচাতে কোটি কোটি মানুষের গাড়ি ধ্বংস করার অধিকার আপনাকে কে দিয়েছে গডকরি মশাই? আপনি সাধারণ মানুষের খরচ বাঁচানোর পরিবর্তে তাদের পকেট কাটছেন। একটা মন্ত্রী যখন দেশের সাধারণ মানুষের কথা না ভেবে শুধু ফ্যাক্টরির মালিকদের উন্নতি দেখে, তার ওই পদে থাকার কোনো অধিকার নেই। আমরা নীতিন গডকরির সরাসরি পদত্যাগ চাই। বন্ধুরা, যন্তর মন্তরে আমরা জিতেছি, কিন্তু এই লড়াইটা আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথ পর্যন্ত নিয়ে যেতে হবে। আমাদের দাবি স্পষ্ট: 1. নর্মাল পেট্রোলের অপশন, প্রতিটি পাম্পে E20 পেট্রোলের পাশাপাশি 100% খাঁটি পেট্রোলের অপশন রাখতেই হবে, যাতে পুরনো গাড়িগুলো বাঁচে। 2. ক্ষতিপূরণ দিতে হবে E20 কারণে যাদের ইঞ্জিন নষ্ট হচ্ছে,
তার পুরো মেরামতির খরচ সরকারকে দিতে হবে। ৩. পদত্যাগ, জনগণের পকেটে ডাকাতি বন্ধ না করতে পারলে পরিবহন মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ততদিন পর্যন্ত নিজের গাড়ি বাঁচাতে নিয়মিত অ্যান্টি করোশন ফুয়েল অ্যাডিটিভ ব্যবহার করুন এবং তেল ভরার আগে পাম্পে জেনে নিন ওটা কত ব্লেন্ডের তেল। এই আওয়াজ যেন দিল্লি পর্যন্ত পৌঁছায়, তার জন্য ভিডিওটি এখনই প্রচুর শেয়ার করুন। প্রতিটি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আগুনের মতো ছড়িয়ে দিন। আপনার গাড়িতে E20 পেট্রোল ভরার পর মাইলেজ বা ইঞ্জিনে কি সমস্যা হয়েছে তা নিচে কমেন্টে সরাসরি লিখুন। সতর্ক থাকুন, নিজের অধিকারের লড়াই থামাবেন না। দেখা হবে পরের কোনো করা ভিডিওতে। জয় হিন্দ।